আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা শাটারস্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং গত ভিডিওতে দেখানো হয়েছে যারা শাটারস্টক নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি গত একটি ভিডিও বানিয়েছি। সেখানে শাটারস্টকের যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, যেই রুলসগুলো তাদের, সেগুলো আমি ধারাবাহিকভাবে তুলে ধরেছি। আপনারা যারা শাটারস্টক নিয়ে কাজ করতে শুরু করতে চাচ্ছেন বা যারা কাজ করেন তারা আমার গত ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা শাটারস্টকের উপর একটি ফুললি ধারণা পাবেন। তাহলে এখন চলে আসি কিভাবে আপনারা শাটারস্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। শাটারস্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা জিমেল ব্রাউজার ওপেন করবেন। যে জিমেল ব্রাউজারের মাধ্যমে বা যেই জিমেইলে আপনারা শাটারস্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেলের ব্রাউজার ওপেন করবেন। করার পর এইখানে আপনারা সার্চ বারে লিখবেন শাটারস্টক কন্ট্রিবিউটর। শাটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ দিলে প্রথম যেই ওয়েবসাইটটি আসবে শাটারস্টক কন্ট্রিবিউটর, এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে যদি আপনাদের আগের পূর্বের যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা লগ ইনে ক্লিক করে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন। এবং যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তারা এখানে একটি অপশন দেখতে পারবেন, গেট স্টার্ট। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের প্রথমত আপনার ফুল নেম দিতে হবে। এখানে একটি নাম দিয়ে দিলাম এবং নিচে আপনাদের ডিসপ্লে নেম দিতে হবে। আপনার স্টকের কি নাম রাখবেন, যারা অ্যাডোবি স্টক নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন অ্যাডোবি স্টকেও ডিসপ্লে নেম দিতে হয়। এখানে আপনাদের স্টক নেম দিয়ে দিবেন। এখানে একটি ডিসপ্লে নেম দিয়ে দিলাম এবং নিচে ইমেল চাচ্ছে, এটা ভেরিফাই করবে। এইখানে যখন আপনারা ডিসপ্লে নেম দিবেন এটা তখন তারা ভেরিফাই করে যে এই নামে আপনার শাটারস্টক কোনো অ্যাকাউন্ট খোলা আছে কিনা বা অন্য কারো অ্যাকাউন্ট খোলা আছে কিনা। যদি দেখে আপনার নামটি ইউনিক তাহলে আপনার নামটি নিবে, আর যদি দেখে এই নামে অন্য কোনো অ্যাকাউন্ট আছে তাহলে আপনার সেই নামটি নেয় না। এরপর আপনারা এখানে আপনার ইমেল দিয়ে দিবেন। ইমেলটি আমি এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর নিচে আপনাদের পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। এখানে আপনারা নিজেই লিখবেন, আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড লিখবেন। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর এখানে টিকমার্ক করে দিতে হবে। এটি টিকমার্ক দেওয়ার কারণ হচ্ছে শাটারস্টক তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা বলে দিয়েছে, তাদের যে রুলসগুলো আছে সেখানে তারা বলে দিয়েছে 18 বছরের নিচে অ্যাকাউন্ট করতে পারবে না। যারা 18 বছরের নিচে আছেন তারা আপনাদের পরিবারের মা বাবা ভাই বোন যার আইডি কার্ড হয়েছে সেই আইডি কার্ডের নাম অনুযায়ী আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং শাটারস্টক অ্যাকাউন্ট লগ ইন করবেন। এরপর আপনারা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। এরপর এরকম পপআপ চলে আসবে। আপনার জিমেল এবং পাসওয়ার্ড আপনি সেভ করে রাখতে পারেন অথবা আপনারা নেভারেও ক্লিক করতে পারেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ চেক ইওর ইমেল টু ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। আমার জিমেলে একটি ইমেল গেছে, সেখান থেকে আমাকে ভেরিফাই করে নিতে হবে। এইখানে দেখতে পারতেছেন শাটারস্টক থেকে একটি ভেরিফাই মেল চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এইখানে একটি অপশন দেখাচ্ছে, প্লিজ ক্লিক হার টু ভেরিফাই ইওর ইমেল। এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে একটি লেখা দেখাচ্ছে, থ্যাঙ্কস ইওর মেইল হ্যাভ বিন ভেরিফাইড। এরপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমত আপনারা এখানে এটি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যখন এইখানে আপনাদের অ্যাড্রেসগুলো লিখবেন তখন আপনাদের সরাসরি এইখানে চলে আসবে। আর যদি আপনারা টিকমার্ক না দেন তাহলে আপনাদের ম্যানুয়ালি আবার এইখানে আপনার অ্যাড্রেসগুলো দিতে হবে। এর জন্য আপনারা এখানে টিকমার্ক করে দিবেন এবং এখানে আপনাদের অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। প্রথমত কান্ট্রি সিলেক্ট করতে হবে, এরপর আপনাদের ঠিকানা দিয়ে দিবেন। এখানে দিলাম। আপনারা যখন অ্যাড্রেস লিখবেন সেই অ্যাড্রেসটি যদি প্রথম লাইনই হয়ে যায় তখন আর নিচের লাইনে প্রয়োজন হবে না লেখার। যদি আপনার প্রথম লাইনে জায়গা না হয় তাহলে আপনারা নিচের লাইনে লিখবেন। এখানে দেখতে পারতেছেন যখন আমি এইখানে লিখতেছি তখন এই পাশেও লেখাগুলো চলে আসছে। এরপর এখান থেকে সিটি লিখব, আপনাদের সিটি এখানে লিখবেন। দেওয়ার পর এইখানে আপনাদের এই অপশনটি দিতে হবে না, এটা না দিলেও চলবে।
এরপর আপনারা এইখানে আপনাদের জিপ কোড দিবেন। এটি লেখা শেষ হয়ে গেলে এইখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন এবং আপনাদের ঠিকানা আপনারা এখান থেকে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনাদের ম্যানুয়ালি আবার লেখার প্রয়োজন হবে না। এবারে টিকমার্ক করে দিলাম, কান্ট্রি সিলেক্ট করলাম, এখানে আমার এটা সেভ করে রাখছি, এটা ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে এইখানে আপনাদের একটি লেখা দেখাচ্ছে, এখানে তারা বোঝাচ্ছে যে আপনি কি ইউএস এর কোনো নাগরিক। এখানে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন নো, কারণ আপনি ইউএস এর নাগরিক না। এবং নিচে দেখতে পারবেন আরও একটি অপশন আছে, এইখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এইখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন। এরপর সরাসরি আপনাদের এইখানে লেখা দেখাচ্ছে প্লিজ কমপ্লিট দ্য ফর্ম W8 বিন। এইখান থেকে আপনাদের নাম এখানে সরাসরি নিয়ে নিছে, আপনাদের ঠিকানাও নিয়ে নিছে। এইখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং এইখানে লেখা দেখতে পারতেছেন, এই লেখাগুলোর সামনে লাল করে একটি স্টার চিহ্ন দেখতে পারতেছেন। যেগুলো লেখার সামনে স্টার চিহ্ন আছে সেগুলো আপনাদের পূরণ করতেই হবে। এখান থেকে আমি এটি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম কান্ট্রি, আমার অ্যাড্রেস অলরেডি এখানে নিয়ে নিছে এবং এইখানে এরপর এইখানে একটি অপশন দেখাচ্ছে, এইখান থেকে আপনারা নো করে দিবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন, এইখান থেকে আপনাদের ডেট অফ বার্থ এখানে দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর আবার নিচে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচে এখানে আপনাদের কোনো কিছুই করতে হবে না, এটা অটোমেটিক তারা নিয়ে নিচ্ছে। এবং নিচে চলে আসবেন, এইখান থেকে আপনারা এটি টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা রিভিউ অ্যান্ড সাইন এইখানে আপনারা ক্লিক করবেন, সেটি তারা রিভিউ করবে। রিভিউ করার পর W8 বিন যেই ফর্মটি আছে সেই ফর্মে আপনাদের নামগুলো ঠিকানাগুলো সম্পূর্ণ এখানে নিয়ে আসবে। এরপর নিচে চলে আসবেন, এরপর এইখানে একটি অপশন চলে আসছে, এইখানে তারা বলতেছে প্লিজ ইন্টার ইউর ফুল নেম। এখানে তারা আপনাদের নাম দিতে বলবে, ফুল যে নামটি আপনার থাকবে সেই নামটি এখানে দিতে হবে। এখানে আপনাদের ফুল নেম দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে, একটি পপ আপ চলে আসবে, এখানে লেখা দেখাচ্ছে ওয়েলকাম টু শাটারস্টক বিফোর ইউর গেট স্টার্ট। আপনাদের এখানে ওয়েলকাম জানাচ্ছে, এটা ক্রস করে দিলাম। দেওয়ার পর আমার শাটারস্টক অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনাদের কিছু কাস্টমাইজ করা লাগবে সেটিংয়ে গিয়ে। সেটি করার জন্য এইখান থেকে আপনারা বাম দিকে নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনার সম্পূর্ণ বায়োডাটা এখানে চলে আসছে। এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখাচ্ছে মিনিমাম পে আউট $25। এটা বোঝাচ্ছে আপনারা শাটারস্টক থেকে যদি আপনারা উইথড্র করতে চান সর্বনিম্ন $25 হতে হবে। এরপর আবার অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা পাবলিক প্রোফাইল এইখানে আপনারা ক্লিক করবেন। প্রথমত আপনারা আপনাদের ছবি এখানে দিতে পারবেন। এরপর নিচে ডিসপ্লে নেম এটি আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এইখানে আপনাদের ওয়েবসাইট যাবে, এটা আপনাদের না দিলেও কোনো প্রবলেম নেই। এইখানে আপনারা আপনাদের ট্যাগলাইন দিতে পারবেন, এখানে লিখতে পারেন আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আপনার কিছু বায়োডাটা এখানে লিখতে পারেন শর্টের মধ্যে, মানে কিছু ওয়ার্ডের মধ্যে আপনার এইখানে ট্যাগলাইন দিতে পারেন। এরপর নিচে আপনাদের লোকেশন দিতে হবে, লোকেশন আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর এইখানে কন্ট্রিবিউটর টাইপ এইখান থেকে আপনাদের কোন টাইপে দিবেন, এখানে দেখাচ্ছে ফটোগ্রাফার, ইলাস্ট্রেশন ভেক্টর এবং ভিডিওগ্রাফার। আপনারা যেটাতেই পারদর্শী সেটা আপনারা সিলেক্ট করবেন।
যেই কন্টেন্টগুলো আপনারা শাটারস্টকে আপলোড করবেন বা যেই ফাইলগুলো স্টাইলস, এইখানে যদি আপনারা ক্লিক করেন, এইখানে আপনাদের কিছু স্টাইল সিলেক্ট করে রাখতে হবে, যেগুলো স্টাইলে আপনারা দিবেন, মানে যেই স্টাইলে আপনারা শাটারস্টকে ফাইল আপলোড দিবেন। যেমন এইখানে দেখাচ্ছে এরিয়াল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনাদের পছন্দ মতো বা যেগুলো নিয়ে আপনারা কাজ করবেন সেগুলো আপনারা এইখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা আবার নিচের একটি অপশন দেখতে পারবেন সাবজেক্টস, এইখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা কোন ক্যাটাগরিতে দিয়ে দিবেন, তাহলে আপনাদের এখানে দেখাবে আপনারা কোন ক্যাটাগরিতে দিবেন ফাইল। যেমন এখানে দেখাচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এরপর নিচে এটা সিলেক্ট করলাম। আবার এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডস, বিউটি, বিল্ডিংস, বিজনেস, সেলিব্রেটস, চিল্ড, ডিজাইন, এডুকেশন, ফ্যাশন, ফিন্যান্স, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, হলিডে, ইন্ডাস্ট্রিয়াল, এখান থেকে আপনারা আপনাদের মন মতো আপনারা এইখান থেকে কাস্টমাইজ করে নেবেন। নেওয়ার পর এইখানে আপনাদের বায়োগ্রাফি লিখতে হবে। বায়োগ্রাফি লেখার জন্য আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করবেন। চ্যাট জিপিটিকে যদি আপনারা প্রশ্ন করেন, আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি শাটারস্টকে কাজ করতে চাচ্ছি, আমাকে শাটারস্টকের জন্য একটি বায়োগ্রাফি করে দাও, সেটি লিখে আপনারা চ্যাট জিপিটিকে দিবেন। সঙ্গে সঙ্গে আপনাদের সেই গ্রাফিক ডিজাইন অনুযায়ী বা আপনার নাম দিতে পারেন, আমার নাম অমুক, আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি শাটারস্টকে কাজ করতে চাচ্ছি, শাটারস্টকের জন্য আমাকে একটি বায়োগ্রাফি লিখে দাও। সেখানে আপনারা লিখলেই আপনাকে বায়োগ্রাফি দিয়ে দিবে। এরপর নিচে দেখতে পারতেছেন সোশ্যাল মিডিয়া, এখান থেকে আপনাদের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেগুলো আছে আপনারা এখানে পেস্ট করতে পারেন। করার পর এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন, তাহলে সম্পূর্ণ যতগুলো বায়োডাটা আছে আপনাদের সম্পূর্ণ সেভ হয়ে যাবে। এখন আপনারা হোমে যাবেন, হোমে গিয়ে নিচে যদি স্ক্রল করে দেখেন, এখানে দেখতে পারতেছেন আপনাদের যেগুলো ফাইল আসবে, যেগুলো অ্যাপ্রুভ হবে, সবগুলো ইমেজ পোর্টফোলিওতে চলে যাবে। এখন আপনাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ প্রস্তুত। আপনারা যদি এই প্রসেসগুলো সম্পূর্ণ করেন, তাহলে আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।